আমরা যে ঈদুল ফিতর পেয়েছি, এই ঈদুল ফিতরটা কত হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবধারিত হয়, নির্ধারিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ থেকে ফারেক হয়ে যখন তিনি আসেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্বিতীয় হিজরিতে সাদকাতুল ফিতরা এবং সেই শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কি ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর রমজানের রোজা, সাদকাতুল ফিতরা, ঈদুল ফিতর এবং এক মাস রোজা রাখা হয়েছে সাদকাতুল ফিতরা আদায় করার পর, এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর মুসলমানদের হাসি খুশি আনন্দ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সাদকাতুল ফিতরা আদায় করার পর কি শাওয়াল মাসে আমাদের উপর কি করছেন, ঈদুল ফিতরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কি হুকুম দিয়েছেন। এবং ঈদুল ফিতর সেই দ্বিতীয় হিজরিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্ধারিত করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণ একটি মাস রমজান রাখার পর সাদকাতুল ফিতরা আদায় করার পর আমাদেরকে যেন শাওয়াল মাসে আমাদের যেন ঈদুল ফিতরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ওয়াজিব নামাজ বলেছেন, এই ওয়াজিব নামাজ যেন পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েত এবং দান করেন এবং আপনাকে আমাকে যেন সুস্থ সবল রাখে এবং ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেন, এবং সবাই জানেন ঈদ সাদকাতুল ফিতরা আদায় করি। বিশেষ করে আরব কান্ট্রির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সাদকাতুল ফিতরা তার মাল দিতে হবে, কোনো টাকা পয়সা নয়। আপনি যেই পরিমাণ সাদকাতুল ফিতরা আদায় করতে হবে সেই পরিমাণ তার ওজন সম পরিমাণ খাদ্য দিতে হবে। সাদকাতুল ফিতরার টাকা বর্তমানে বাংলাদেশে, ইন্ডিয়ায় বা পাকিস্তানে আদায় করা হয়, কিন্তু আরব কান্ট্রিতে এখনও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এখনও তারা মজবুত রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।